বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম সুন্দর মিষ্টি একটা ভিডিও নিয়ে। কেউ স্কিপ করে দেখে না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। আর লং ভিডিও করতে আমি খুব ভালোবাসি, লং ভিডিও আমার খুবই পছন্দের, কেননা আমি প্রত্যেক দিন কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরতে পারি। আর শর্ট রিলসগুলো যে দেই সেগুলো তো আসলে খুব একটা ভালো লাগে না, কিন্তু কি বলবো বলো, আসলে দিতে হয় নিয়ম। শর্ট ভিডিও কিছু লাগে, সে কারণেই দেয়া, না হলে আমি কখনোই শর্ট ভিডিও করতাম না, বিশ্বাস করো তোমরা আর না করো। তো যাই হোক, আমি লং ভিডিও করতে ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ ভীষণ। কিন্তু আমার লং ভিডিও তোমরা বেশিরভাগ মানুষই দেখো না, কেন দেখো না আমি জানি না। আমার তো বেশ ভালো লাগে, নিজের হোক তবুও আমি অন্যজনেরটাও খুবই পছন্দ করি। আমি সব সময় পেলেই অন্যজনের ভিডিওগুলো দেখি, রিলস দেখি খুবই কম। কিন্তু এই যে কাজের যে ব্লগিংগুলো হয় আমার মতো, মানে যে ভিডিও এখন করছি, এডিট করছি, ভয়েস দিচ্ছি, যে ভিডিও, এরকম ভিডিও দেখতে আমি খুবই ভালোবাসি। তো যাই হোক, ওই ঘরটা খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ঝাড়ু দিয়ে এই ঘরটাতে চলে আসলাম। এই ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম টিভির রুমটাতে। এই ঘরটা ঝাড়ু দিলেই এই পাশটা ঝাড়ু হয়ে যাবে। এখন তারপরে ওই 3টা রুম ঝাড়ু দিব। তো যাই হোক, প্রত্যেকটা রুম খুব সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দেওয়ার পরে কিন্তু বেশ ভালো লাগে, একদম ক্লিন হয়ে যায়। আর আমার ঝাড়ু দেওয়া মোছার চেয়েও পরিষ্কার হয়, গল্প না, একদম সত্যি কথা বলতেছি। আমি ঘর ঝাড়ু দিলে কেউ খালি পায়ে আসলে বলবে কি, ঘরটা হয়তো একদম মোছা মাত্র মুছছে, মানে শুকিয়ে গেছে এরকম লাগবে। আমি এত নিখুঁতভাবে ঘর ঝাড়ু দেই। তো যাই হোক, কাজ তো কাজই, কাজ একটা আর্ট। কাজ যদি সুন্দর করে না করি সেই কাজ করব কেন? সেই কাজ করার কি মানে আছে বলো? তো যাই হোক, উঠোনটাও ঝাড়ু দিয়ে নেব। আর কি ঝলমলে রোদ উঠেছে দেখো, এত ভালো লাগে আমার উঠোনটায়, যেন সারাটা দিন রোদ লাগে জানো, বিকাল পর্যন্ত রোদের একদম মানে সমাহার। আর এখন ভয়েস দিচ্ছি হচ্ছে রোদ্রে বসেই, এর জন্য গাড়ির শব্দ পাবে তোমরা। আর এই দেখো, বড় মেয়ের পরীক্ষা দিতে যাবে, এরই মাঝে আমাকে দিয়ে আবার চিরুনি করাতে নিয়ে আসলো। ও কিন্তু চিরুনি করছে, তারপরে আমাকে দিয়ে না করালে নাকি ওর ভালো লাগে না। তো আবার ঝাড়ু বন্ধ করে ওকে একটু চিরুনি করে দিলাম। মেয়ে এখন চলে যাচ্ছে পরীক্ষা দিতে। মেয়ের তো সারা মাস ধরেই পরীক্ষা চলছেই। তো যাই হোক, পরীক্ষা কবে শেষ হবে, কবে বাবার বাড়িতে যাব, অপেক্ষা যেন শেষই হচ্ছে না। অনেক দিন হলো আসছি, এতদিন মানে হয়ই না, মাঝে 1-2 দিনের জন্য হলেও যাই, কিন্তু এবার মনে হচ্ছে অনেক দিন হলে এসে গেছি, আর যাওয়াই হচ্ছে না এই পরীক্ষা করে। তো যাই হোক, এখন ওয়াশিং মেশিনের সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দিব, কেননা প্রত্যেকেরই গোসল হয়ে গেছে। এখন এই ওয়াশিং মেশিনে দিলে রোদ আছে যেহেতু অনেকটা শুকিয়ে যাবে, সে কারণেই হচ্ছে জামা কাপড়গুলো এর মধ্যেই দিয়ে দিচ্ছি। তো যাই হোক, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদিও অনেকেই ভাবতে পারো আদিক্ষেতা করে আবার ওয়াশিং মেশিন দেখাচ্ছে। আমার আছে, কিনেছি, একটা জিনিস ব্যবহার করছি, এটাও তো আমার জীবনের একটা পার্ট, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে আমাকে, সেটা আমি মনে করি। তো সে কারণেই শেয়ার করলাম। তো যাই হোক, ওয়াশিং মেশিন চালু করে দিতে নিয়ে দেখি মানে পানি নাই। আবার মোটর দিয়ে অনেকক্ষণ পরে আসলাম, পানি ভরার পরে আবার ওয়াশিং মেশিনটা চালু করে দেওয়ার জন্য, পানি ছিল না। তো যাই হোক, আগের থেকে দেখছি এটাই শান্তি। এখন চলে আসলাম তোমাদের দেখাতে। দেখো, গোচই মাছ ভুনা করছি, ডাউল রান্না করছি। আজকে খুব সিম্পল মেনু, খুব বেশি একটা রান্না করি নাই। আর এই মানে 3 ডাউল মিশিয়ে রান্না করছি, তারপরে মিষ্টি কুমড়া ভাজি, ডাউলের বড়া, আর ভাত পাতিলেও আছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের খাবার। আর রোদে বসে এখন চুল শুকাতে হবে, যদিও আমার পুচকে চুল, একদমই ছোট চুল। তারপরে রোদ্রে না শুকাইলে না, ওই যে মাইগ্রেনের সমস্যা আছে, ঠান্ডায়ও মাথা ব্যথা করে, গরমে মাথা ব্যথা করে। খুব অল্প সময় 10 থেকে 15 মিনিট আমি রোদে বসে একটু চুলটা শুকিয়ে নিই, তাহলে আমার আর মাথার যন্ত্রণাটা করে না। আবার একটু বেশি সময় বসলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। মাইগ্রেনের রোগীরা আসলে একটা পাগল, আমি তো পুরোই পাগল। তো যাই হোক, রোদ্রে বসে বেশ ভালো লাগে। আর এত সুন্দর পরিবেশ, চকচকে ঝকঝকে করে আমি রাখি, তার মধ্যে পাশেই বাগান। তারপরে আমার পিছনে খুব সুন্দর একটা প্লেস করেছি, তোমাদের কোনো না কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো, দেখানোই হচ্ছে না জানো তো। তো যাই হোক, খুব সুন্দর করে ভিডিও করেছি, খুব সুন্দর করে এডিট করলাম, তোমরা অবশ্যই